জোর করতে হয়। বাচ্চারা যদি স্কুলে যেতে না চায় কি করে? ছেড়ে দেয়। আমরা ছেড়ে দিই, দিই না। যারা ড্রয়িং করছে তারা বাচ্চা, প্রত্যেকে বাচ্চা। তো প্রথমে তারা বুঝবে না এই জায়গায় গুরুত্বটা কি, জোর করে আনার পরে তারা বুঝতে পারবে যে সত্যি জায়গাটা যদি না আসতে তাহলে তাই তো। আর প্রথমত বলি আমার আপনার বিরাট আমরা ব্যবসার জন্য একবার এটা আমার সমস্ত আপনার আর আমার লাভ নেই, হাট নাই। আর একদম রাগ হয়েছিল যে হঠাৎ করে একটা মিটিং সেট হয়ে গেল, একটা শিডিউল স্টার্ট হয়ে গেল, শিডিউল বানানো, নিজের কাজের জায়গায় অফ করে অনেক কিছু জায়গায় মানে আমার সমস্যা ছিল, তারপরেও আসতে পেরেছে। তো বাকিটার জন্য নিয়ে গেল আমি একটা কথা বলি, একটা ছোট গল্প, বেশি কথা বলবো না, ছোট গল্প। এই গল্পটা একদম প্রথম ডিস্ট্রিক্ট জয়েন করে শুরু করি যখন ওই জুম মিটিং উঠতাম, আমি আলোচনা তখন গল্পটা শিখে যাবো। আপনাদের অল্পটাই জানা যায়, আমি আলোচনা করতেই শুনেছিলাম। খুব মনে মনে চাপে গল্প একটু রিপিট করি। জঙ্গলের মধ্যে একদিন একটা খুব আহত একটা সিংহ, ওকে, খুব আহত একটা সিংহ দৌড়াচ্ছে, আর ওর পিছনে একটা শিকারি একটা বন্দুক নিয়ে ধাওয়া করছে। তো সিংহটা কিছু করার, সিংহটা ক্যারি হচ্ছে, প্রেগনেন্ট ছিল। তো সিংহের কিছু করার ছিল, তাকে বাঁচার জন্য দৌড়াতে হবে। জঙ্গলের মধ্যে দৌড়াতে দৌড়াতে একটা জায়গায় গিয়ে দেখলো বিরাট একটা ঘাট। ও যদি দাঁড়িয়ে থাকে ঘোড়ায় করে আসছে, শিকারি ওকে মেরে দেবে। আর যদি লাভ দেবো ওপারে যদি লাভ করতে যেতে পারে নিচে দিয়ে 100 ফুট গভীর ঘাট, যেহেতু ক্যারি করছে ওটা অনেক বেশি, ও করে অত কিছু না ভেবে সামনে ওপারে পৌঁছাতে পারলো না, দেয়ালে ধাক্কা দিয়ে নিচে পড়ে, নিচে পড়ে গিয়ে মারতে রেডি হলো, সিঁড়ি হবে। পরের দিন সকালবেলা ওই নিচে যে খাই ছিল ওই খাইয়ের তলা দিয়ে একটা রাস্তা ছিল, ওইখান থেকে না ভেড়া ছাগল এইসব সরা যেতে একটা রাস্তা সে যাচ্ছে। সে দেখবে একটা সিঁড়ি মারা গেছে, আর তার একটা সদ্যজাত বেবি ওইখানে পুকুরে বাচ্চা বেবি, ছোট্ট বড় বিড়াল ছোট, ও শৈশব কাঁদছে, খিদে ছোটে কিছু আছে। ওর দেখে খুব খারাপ লাগে, বাচ্চা তো বাচ্চাই না, সেটা ছিল। তো বাচ্চাটাকে তুলে দেবে, ও চলে গেল জঙ্গলের। এবারে বাচ্চাটাকে দুধ খাইয়ে ধীরে ধীরে বড় করতে থাকবো। ও প্রত্যেক দিন যদি ওই সিংহ বাচ্চাটা যেটা হয়েছিল ওটা মেল ছিল, মেল দাও, ওই সিংহটা ধীরে ধীরে ওই ছাগলের সাথে বড় হয়ে যাবে। দিনের পর দিনে 1 বছর যায়, 2 বছর যায়, তার কেশর বসে গেছে, বড় হয়ে গেছে। এবার একদিন ওরকম রাখাল কি করেছে, 150-200 ভেড়া ছাগল সব ছেড়ে দিয়েছে। ছাগলের হচ্ছে, তার সাথে সিংহ হচ্ছে, সাথে ছাগলের সাথে এই পরিস্থিতিতে জঙ্গলে যে অরিজিনাল ছিল, যারা যে সিংহ শিকার করে খায়, তার নজর পড়েছে যে এখানে অনেকগুলো ছাগল আছে, এখানে একটা ধরে খাওয়া। এবারে সে যখন উঁকি মেরে দেখছিল, সেটা ছাগল ধরতে গিয়ে তার সাথে সে দেখছে তার মতো বড় একটা কেশরওয়ালা সিংহ, সে ছাগল সঙ্গে ঘাস খাচ্ছে, তার শিকার করার পর সব বেরিয়ে গেল। এটা কি করে হলো? কিন্তু আমার বিরোধী এখানে কি করছে, এর জন্য ঘাস খাওয়া আর এর থেকে ধরে খাওয়া ঘাস খাচ্ছে। তার কাছে কি হবে, ঘাস খাচ্ছে ঘাস খাচ্ছে ছোটবেলা থেকে, এর সাথে বড় হয়েছে। বলে না এইগুলো আমাদের খাবার, আমি দেখে ফেলেছি, বাজে কথা, ওগুলো আমাদের খাবার না, আমরা ভাই বোন একসাথে বড় হয়েছে, আমাদের খাবার এটা খাবে। বলে ভাই সিংহ বল ছাগল নিজেকে দেয়, বলে তুমি যাওয়া তাদের বড়, আমি ঠিক আছে ঘাস খাচ্ছি, আপনার শান্তি দেয়, সুখে সুখে আগুন লাগাতে যাবো। বলে ঠিক আছে আগুন লাগাতে দেখাচ্ছে, চলো ধরে নিয়ে কি বলে যে তাকিয়ে তুই কীরকম দেখলো, বলে আমাকে তুমি আমি একদম বলো দিকে দেখো, বলে একটু অন্যরকম। তাহলে না তো ঠিক লাগছে ওটা বাতাও, তুমি যাও, ঠিক আছে আমাকে অনেক করতে হবে। এ তো ছিল কতক্ষণ মেসেজ হয়, স্বীকার করে খায়, একদম খাবার হয়েছে খাবার। এবারে ওটাও তো সিংহ, ডিএনএ তো সিংহ হয়, যেই ওকে মেরেছে ওর ভেতরে টেস্টোস্টেরন ও ঝাঁপিয়ে পড়ে, ঠিক আছে। তখন বলে দেখি এই অবস্থা থেকে এটা ছাগলের মতো হয় না, ভিতরে ওই জিনিসটা আমরা ছোটবেলা থেকে কানেক্ট করি। আমরা ছোটবেলা থেকে আমাদের চারপাশে যে সারাউন্ডিং পাবলিক আছে, তারা পড়াশোনা করি, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন কমপ্লিট করি, তারপর চাকরি করি, চাকরি খুঁজে গিয়ে 10,000, 15,000, 20,000, 25,000, যে যত টাকা রোজগার করে তার থেকে 5,000 টাকা বেশি রোজগার করেই খুশি। আমাদের টার্গেট
হবে, সিংহ বেরিয়ে পড়েছে, হয়ে গেল। তো আমাদের প্রত্যেকের মধ্যে কিন্তু এই জিনিসটা আছে। আপনাদের প্রত্যেককে বলবো, নিজেকে চিনতে শিখুন, নিজেকে জানুন। ভেস্টিজ করানো আমার বলছি এটা নয় রাস্তায় গিয়ে লোক ধরে নিয়ে আসা, এই কনসেপ্ট বের করুন। নিজেকে চিনতে শিখুন, নিজেকে জানতে শিখুন, নিজেকে ডেভেলপ করুন। যখন নিজেকে জানবেন আপনি কি করতে এসেছেন, আপনি কি করতে পারেন, লোকে ডেকে আপনার কাজ, লোকে ডেকে এই জিনিসটা করতে হবে। বেস্ট অফ দ্য কোনটা বেস্ট অফ দ্য বেস্ট ছিল? বেস্ট অফ দ্য বেস্ট আমি একটাই কথা বলবো, কালকে রাতে ছিলাম, এটা একদম সত্যি কথা যে সবাই আমাকে খুব হাসি করে দেয়, আর আমি খুব হাসি রাখতে করতে পছন্দ করি। সিরিয়াসলি যুদ্ধ কষ্ট আমি একদম পারতাম না, একদম পারতাম না। তো আমি কন্ট্রোল করে নিলাম। তো কালকে ওই যে সামলাতে পারি ব্যাপারটা হচ্ছে এইভাবে কোনো জিজ্ঞাসা করেন, এই মোড়ে জিজ্ঞাসা করেন। আমি ভাবতাম মাথা খুব কষ্ট হয়েছে। ওকে, আমার এখানে 19 জন আমার হাঁটলে টোটাল 19 জন এসেছে। 19 জনের দুঃখ কষ্ট শুনে আমার নিজের কষ্ট আউট হয়ে গেল, বাকি পড়ে আছে আমি বাইরে সাথে সাথে ভেবে দেখুন আমার দায়িত্ব কত বড়, কতটুকু বড়। ছোটবেলা কে আছে এই অচেনা যাবে। তো আমি না ফেসবুক খুললে, ইউটিউব খুললে আমার কাছে শুধু অ্যাক্সিডেন্টের ভিডিও আছে, শুধু অ্যাক্সিডেন্ট, বাইক অ্যাক্সিডেন্ট, কার অ্যাক্সিডেন্ট, এইসব ভিডিও। একদিন আমি একটা অ্যাক্সিডেন্টের মুখোমুখি করেছিলাম, সেই গল্পটা আজকাল করে পত্রের সাথে একদিন কথা বলে শেয়ার করেছিল। একদম মানে ওদের ফিনিশ হয়ে গেল। ওকে, মানে একটা ট্রাকটা হঠাৎ করে সামনে গেছে, একটা ট্রাক দাঁড়িয়েছিল, আর একটা ট্রাক হচ্ছে ওই চোখার মুখে যেত, ও ঢাল দিয়ে উঠতে গিয়ে ওর সামনে গিয়ারটা সেকেন্ড গেল, কাটিয়েছিল গিয়ারটা ফেলে দেবে। তো ওই ট্রাকটা যে পিছনে শুরু করেছে, ওই ট্রাকে দাঁড়িয়ে ও তখন খুব স্পিডে চলে এসেছে, যাতে অ্যাক্সিডেন্ট হয় সেটা আমার কাছে কিছু করেনি। আমার বাদিকে ট্রাক, আমি আড়াড়ি দাঁড়িয়েছি, আর 3 মিটার আর কোনো দুর্ঘটনার মাঝে করে সাইড দিয়েছি। এই পরিস্থিতিতে আমার ভাবে গায়ে খাওয়া যাচ্ছে একদম, মানে আমার বাইকের সাইলেন্সার ভেসে ট্রাকটা বেরিয়ে গেল। ওকে, তো সেদিন ভেবেছিলাম যে না আমি এইসব ভিডিও দেখবো, চিরবার করেছি কীসব ভিডিও দেখবো, অন্য কিছু দেখবো, হ্যাঁ এইসব ভিডিও দেখবো, কত কি আছে। তো আমি ওই ভিডিও এলেই সিলেক্ট করি দেখতাম। ওকে, তো বলে বলে ভাবতাম মানুষের তখন এরকম বলতো আমার মৃত্যু কীরকম হবে, আমার কি অ্যাক্সিডেন্ট হবে, এইরকম হবে। এই কালকের ঘটনাটা যেটা রাত্রে ঘটেছে তারপরে মনে হয় মরা পড়া ক্যান্সার সব চলবেই না। আমি এখানে 19 বাইরে 700, এদের দুঃখ কষ্ট না বুঝিয়ে আমার যাওয়া এটা আমার বাবার সঙ্গে ঠিক আছে।